প্রেমের টানে প্রেমিকের বাড়িতে অন্বেষণে গাইবান ভাই টাঙ্গাইলের মেয়ে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। না আমি যাব না, আমি যাব না। এটা কি সে মেয়ে নাকি? এ ভাই আপনারা কারা? আপনারা কিছেন ভাই? সকাল থেকে এত লোক আসতেছে যাচ্ছে, এত লোকের ভিড়ে আমি আর কথা বলতে পারতেছি না ভাই। কয়জনকে ঠেকাবো ভাই? আপনারা কিছেন আমার? এই মেয়েটা সেই টাঙ্গাইল থেকে গাইবান্ধা আসছে। আমার ভাইয়ের সাথে নাকি তার সম্পর্ক, আমার ভাই তাকে চেনেই না। আফু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? সুমাইয়া। সুমাইয়া। হ্যাঁ। তুমি কোথা থেকে আসছো? আমি টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইল থেকে তুমি এটা এই গাইবান্ধা, তুমি জানো এর দূরত্ব কত? প্রায় 200-250 কিলো হইব না? হ্যাঁ ভাই, 250 248 না 49 কিলো। আচ্ছা যাই হোক, শুনো, এখন যে তুমি এত দূর থেকে আসছো, মানে কি, মানে উদ্দেশ্যটা কি, মানে কার কাছে আসছো? ওনার ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক আছে, 2 বছর ধরে ওর সঙ্গে আমি প্রেম করি। আমাকে বলছে যে বিয়ে করবে। মানে এই যে ওনার ভাইয়ের সাথে হ্যাঁ। ওনার মানে কত বছর সম্পর্ক? 2 বছর। 2 বছর? হ্যাঁ। কিভাবে, কেমনে, কি? ফেসবুকে পরিচয়। ফেসবুকে মানে আমার ভাই তো বাটন ফোন চালায়, টাচ ফোনে নেই ওর কাছে ফেসবুক। না মিথ্যা কথা। আমার সঙ্গে 2 বছর কথা বলছে, 2 বছর রিলেশন করছে। আমাকে বলছে যে আমাকে বিয়েও করবে। এইজন্য আমি আসছি। এক থাপ্পড় দেবো মে, মিথ্যা কথা বলা যায় ভাই না। আপনি দাঁড়ান শুনেন, ইয়ে করেন না, আপনার ভাই কোথায় এখন? আমার ভাই কোথায় গেছে আমি জানি না। ভাই কোথায় গেছে জানেন না? মানে আপনার ভাই আপনি জানেন না কোথায় না, ফাটাই জানি দিয়েছেন না। নাকি? যাই হোক, এই শুনো, আর বিষয়টা হইলো তুমি যারে ভালোবাসো বা যার সাথে সম্পর্ক, কয় বছর আগে হয়েছে? 2 বছর। 2 বছর। হ্যাঁ। এই 2 বছরের মধ্যে কি তুমি তার সাথে দেখা হয়েছে? না, ফোনে কথা বলছি, ভিডিও কলে কথা বলছি, এগুলা, কিন্তু কখনো দেখা হয়নি। আমাকে বলছে বিয়ে করবে, এইজন্য আমি আসছি। আমি আর যাবো না এখান থেকে। আমি ওকে বিয়ে করবো, তারপর যাবো। ফোনে কথা বললে কি একটা মানুষের বাড়িতে চলে আসা লাগে? 2 বছর আমার সঙ্গে রিলেশন করছে, 2 বছর। তাহলে কম না তো। এই বাড়ি তুমি কি কেমনে চিনছো? ওর ঠিকানা কেমনে জানো? ওই আমাকে বলছিল। ফোনে আর হ্যাঁ বলছিল, আর আমি যাই হোক অনেক ব্যবস্থা করে জানছি এখানে ওর বাসা। ভাই মানে দাঁড়ান ভাই, আমি একটু বিষয়টা বুঝি। আচ্ছা তুমি লজ্জা পাইও না, আমি তোমার এমন প্রশ্ন করব, তুমি কিন্তু খোলা বলতে হবে হ্যাঁ, আমাকে। বলেন। মানে তুমি কি এই 2 বছরের মধ্যে ফোনে কি এমন কোনো কিছু হয়েছে যে যার কারণে তুমি ওর বাড়িতেই আসা লাগবে? মানে কি এমন, মানে লজ্জা পাওয়ার কিছু নেই, তুমি খুলে বলো। হ্যাঁ হয়েছে ওর সঙ্গে আমার অনেক কিছু। মানে ফোনে ভিডিও কলের মাধ্যমে? হ্যাঁ। তার মানে ভিডিও কলের মাধ্যমে নিজের শরীর দেখাই এখন আইছো, মানে ওই তো আমাকে ভালোবাসে, আমাকে বলছে আমাকে বিয়ে করবে। ভালোবাসলে এই হ্যাঁ, জন্য? এই জন্য আমি এগুলা করছি। ভালোবাস- আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বিয়ে করব না। আমি এখান থেকে যাবো না। কি চাও? ওকে ডাকেন, হ্যাঁ ওকে ডাকেন, তাহলে সব সমাধান হবে। কয়টা বাজে আসছো তুমি এখানে? সকালে এসছি আমি। হ্যাঁ সকালে। এই আপনার মা কোথায়? উনি কে? আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনি মন খারাপ করে কান্নাকাটি করতেছেন, কি হয়েছে? এই যে এরকম একটা বেয়াদব একটা মেয়ে, সেই ভোর 5টা থেকে এসে এখানে বসে আছে। গ্রামে আমি মুখ দেখাতে পারতেছি না। আমার ছেলের সাথে নাকি ওর সম্পর্ক, কিন্তু আমার ছেলে এরকম ছেলেই নয়। আমার ছেলে খুবই ভদ্র, খুবই ভালো, আমাদেরকে খুবই ভালোবাসে। সে যে এই ধরনের কাজ করবে আমি জীবনও কল্পনা করতে পারছি না। আর এত বড় একটা বেয়াদব মেয়ে, সে এখান থেকে যাচ্ছেই না, বলছে আমি ওকে বিয়ে করবো তো ছাড়বো। বলেন তো আমি এখন কি করি? আমি করুক শান্তি পাচ্ছি না, বলেন। আপনি কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি হন? আমি ছেলের বাবা হই। ও তার মানে এই যার কাছে আপনার বাবা? হ্যাঁ আমার বাবা। ও আপনার এনে যে মেয়েটা আসছে যে সকাল থেকে অনেক মানুষ আপনাদের বাড়িতে, এটা সম্পূর্ণ ভুয়া। মানে আপনার ছেলের সাথে সম্পর্ক কোনো নাই? সম্পর্ক নাই। ওই মেয়ে টাঙ্গাইলের মেয়ে। হ্যাঁ। আচ্ছা বলতেছে আমার বাড়ি টাঙ্গাইল। আচ্ছা টাঙ্গাইলে আমার অনেকদিন যাতায়াত করা আছে। আচ্ছা। টাঙ্গাইলের মেয়ে কেমন সেটা আমার খুব ভালো জানা আছে। আচ্ছা এই মেয়েটার যে সমস্ত ছবি আপনাদেরকে দেখাচ্ছে, এটা সম্পূর্ণ এআই দিয়ে করা। আচ্ছা, এটা অরিজিনাল না, তার সাথে সম্পর্ক নাই? কোনো সম্পর্ক নাই। আচ্ছা এখন যাই হোক, শুনেন আঙ্কেল, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার ছেলে কোথায়, যার সাথে আরে সম্পর্ক? ভাই বললাম তো ছেলে ও বাসায় নাই। ও ভাই কোথায় গেছে বলে যায়নি। আপনারা গরম হয়েন না ভাই, ডাকেন, তাহলে আমরা তো তুমি তো কথা কম কও। না, ওকে ডাকেন না। আপনারা এত তোমাদের বাজে বাজে কেন ব্যবসা। কথা এই, বলতেছেন? তোমার বয়স কত? বেয়াদব একটা মেয়ে এই, কোথাকার। তুমি থামো। এই মেয়ে, তোমার বয়স কত? বলো তোমার বয়স কত? আপনারা বাজে বাজে কথা বলতেছেন কেন? বাজে কথা তো আপনার বলতে ছেলে বল। আমাকে ভালোবাসে, আমার সঙ্গে অনেক কিছু আচ্ছা, হচ্ছে, এই জন্য ঠিক আমি আছে, আসছি। ঠিক- মিথ্যা কথা ওকে বলতেছে, বাড়িতে- ওনারা লুকায় রাখছে। মিথ্যা কথা বলতেছে, ওনারা লুকায় রাখছে। হ্যাঁ ওই না আসলে আমি যাবো না। এটা কি ছোট্ট জিনিস যে লুকিয়ে রাখবে? হ্যাঁ রাখতেও পারেন আপনারা, খুবই। আপনি ভাই, ওকে ডাকেন, না হলে আমি যাবো না এখান থেকে। আপনাদের কেউ একজন আসেন, দেখেন কোন ঘরে আসছে। আপনি কল দিতে বলছি না, কল দেন, আপনার বাইরে কল দেন, দাও তো কল দাও। ওরা আসতে বলেন। এই যে তোমার ফ্যামিলির লোকজন জানে যে তুমি হ্যাঁ এখানে আসছো? হ্যাঁ আমি বলে আসছি। মানে তুমি ওরে ভালোবাসো, হ্যাঁ। মানে ফ্যামিলি থেকে বলে? হ্যাঁ
ফ্যামিলি থেকে বলে হ্যাঁ। বলে এখানে আসছো না? হ্যালো আচ্ছা এখন মানে তুমি এখান থেকে যাবাই না? না আমি যাবো না, ওকে বিয়ে না করলে আমি যাবো না। এ তাড়াতাড়ি মানে বাড়ির ওর সামনে। কাছে আসছো, ওরে বিয়ে করতে হইব? হ্যাঁ হ্যাঁ এই মেয়েটা বাড়ির থেকে গার্জিয়ানকে বলে কিভাবে এত দূরে আসে ভাই? তাও একা একা তাও একা একাই 250 কিলোমিটার দূরের রাস্তা। আর মাইবেন কেমন যে একটা মেয়ে কোথায় গেল তার খোঁজ দিবে না? বাজে বাজে কথা বলবেন না আপনি। এই মেয়ে চুপ করো, বেয়াদব একটা মেয়ে তুমি কোথাকার। আস্তে কথা বলো। এই মেয়ের এখনো যে সোফা আরো তো আরো বুঝে আছে জায়গা দিনাতে। তুমি বাড়ির জায়গা দাও মা। না না ওকে তো মানবে না আমি। না না মাথা খারাপ নাকি? আমি যাবো না, ওকে বিয়ে না করলে আমি যাবো না। যাবো না, তুই যাও, ওকে ছাড়া আমি যাবো না। পর্যন্ত যাবো। আরে ভাই কি হইছে? এই মেয়েকে তুই চিনিস? মিথ্যা কথা বলতেছো কেন? সত্যি কথা বলো সবাইকে, এখানে অনেক মানুষজন আছে, সবাইকে সত্যি কথা বলো। কি বাবা তোমার সাথে সম্পর্ক? এটা কেমন কথা বলিস তুই? এই না গায়ে দাও কেন? তোর সঙ্গে আমার 2 বছরের রিলেশন, তুই সবার সামনে মিথ্যা কথা বলতেছিস কেন? সব সত্যি কথা বল। এই মেয়ে ওখানে বস, ছাড়ি দাও। এগুলা কেন বলতেছিস? তুই মিথ্যা কথা বলিস না, সবাইকে সত্যি কথা বল। তোর সাথে আমার 2 বছরের সম্পর্ক, এত কিছু আছে তোর সঙ্গে আমার। এই, ওর সাথে তোমার আর তুই এগুলা কোনো বলতেছিস প্রমাণ সবার আছে? সঙ্গে? তোমার কোনো প্রমাণ হ্যাঁ আমার প্রমাণ আছে, সব প্রমাণ আছে। এই ফোনে সব প্রমাণ আছে, এই দেখ সব প্রমাণ আছে। না সব প্রমাণ আছে, এই যে সব স্ক্রিনশট আছে, এই যে সব স্ক্রিনশট আছে, সব সব এই যে দেখেন, আপনারা সবাই দেখেন, এই যে স্ক্রিনশট সব আছে, মোবাইলটা দাও। সব স্ক্রিনশট আছে, এই যে সব স্ক্রিনশট আছে এখানে। এই যে ভাই এই যে সব তো ঠিকই আছে, এই যে এসের সাথে এই যে ভিডিও করে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ সি 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 এইসব ছবি মানুষ মোবাইলে রাখে। এই এই ছেলে এই দাঁড়াও, এদিকে তাকাও। মিথ্যা কথা বলতেছে। তুমি ভাই এতক্ষণ আপনারা আপনার বাইরে লুকাই রাখছেন না? ভাই লুকাই যদি একটা ফোন দেওয়ার সাথে আসতো না ভাই। তাহলে এই যে আমরা এখন ফোনের ভিতরে তো দেখলাম ওর ওর সাথে ভিডিও কল। ফোনে ফোনে প্রেম করছে, এটা কি আমাকে দেখাই দেখাই করছে? এখন রাতে সারা রাতে দুইজনের কাপড় খোলাখুলি ছবি করছে, এটা কি আমাকে দেখাই করছে? তাহলে এত বড় বড় লেকচার মারলেন কেন? ভাই আমার ভাইটা তো লেকচার মারলেন কেন? ভাইকে কথা বলবেন। কি কথা শুনো তোর? কি কথা শুনবো? অনেক লেকচার মারছিস তুই এতক্ষণ। ভাইরে নিয়ে অহংকার করিস না? বলার সময় ভাই আপনারা বলবেন তো বলেন। এই, অনেক অনেক কথা শুনছি এতক্ষণ। আর কি করবি ক? এই মুরব্বি, তুই কোনদিন বলছিস এই আমাদের? মুরব্বি শোন, ভদ্রতার লিমিট আপনারা ক্রস করে ফেলছেন। ভাই আমি একটা এই আপনি একটু আগে বললেন টাঙ্গাইলের মানুষ কেমন, আপনি জানেন? কি জানেন? আপনার ঘরেই তো সমস্যা, আপনার ঘরেই তো সমস্যা। এটা তো আমরা জানি না। জানেন না তাহলে আরেকজনকে ছোট করে কথা বলেন কেন? কেন কথা বললেন ছোট করে? আচ্ছা ভাই আপনি আপনার ঘর ঠিক করবেন। আমার তরফ থেকে মাফ এই চাচ্ছি তোর ভাই। মাপ চাওয়া আছে সব। আমি ভুল হয়ে গেছি হ্যাডাম দেখাও না, একটা মেয়ে দূর থেকে আসছে তোমরা হ্যাডাম দেখাও। ভাই আমার কথা শুনে। এই আপু, এই তুমি কোনো চিন্তা করো না, এরা কত বড় হ্যাডামধারী সেটা আমরা দেখবো। ও সাংবাদিক ভাই, তোমার সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে না? তুমি চিন্তা করো না। সাংবাদিক ভাই আমরা কিন্তু এলাকার লোক, আপনি এই তোর এলাকার লোক, তুই অন্যায় করবি তাহলে তোকে এলাকার লোক ছাড়ি দেওয়া লাগবে নাকি? এলাকার লোক ছাড়ি দেওয়া লাগবে নাকি? শুনেন ব্যাপারটা মিউজিক করেন আপনারা। এই ব্যাপারটাকে এইভাবে মিছিল করা যায়? এইভাবে একটা মেয়ে মানুষ এত না, আসছে, এইভাবে ভাই সমাধান হয় না। ভাই সমাধান হয়? ভাই, তোমাদের যেটা ভালো ওটা আর করো চুপ করো তো বাবা। তুমি। ভাই একটা কথা বলি, আপনার মেয়েটাকে বিদায় দেন। কেন বিদায় দেবো? আপনাদের সাথে একটা না, কথা বলি, আপনার সাথে বসবো ভাই, আমি আমি যাবো ওই না। ওই মেয়ের গার্ডিয়ান আসবে এখানে। যাবো না। আপনাদের সাথে আমি পার্সোনাল এই, personal ভাই করেন। আপনি এক কাজ করেন। আমি ওরা এখন ইউনিয়ন পরিষদে নিয়ে যাইতেছি। হ্যাঁ ঠিক আছে। আর কল দেন, ওর ফ্যামিলি কে পরিচয় কে আছে থাকবে, ওর এই- কল দেন। এই আপু, এই- এই ফোলার সাথে বিয়ে করাই দিব ভাই। আমি বিয়ে করতাম না ভাই। এক কাম ফাড় ফেলাবো তোকে বেয়াদব কোথাকার। আমার সাথে এত কিছু যখন করছিস তখন মনে ছিল না তোর? তুমি কোনো চিন্তা করো না, তোমার গার্ডিয়ানের নাম্বার আমাকে দিবা, আমি তাদের সাথে কথা বলবো। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে? আর এরা যদি সহজ ভাষায় কোনো কিছু না মেনে নেয়, প্রয়োজন আমি আইন প্রশাসনের কাছে যাব, পুলিশ নিয়ে আসবো। না ভাই আপনাকে কোনো থানা পুলিশ করতে হবে না। ছেলে যখন অন্যায় করছে, হ্যাঁ, এক প্রায়শ্চিত্ত ভোগ একেই ভুগতে হবে। এর বিয়ের ব্যবস্থা আজকে আমি করবো। আরে আমি বিয়ে করব না। চুপ! কোনো কথা বলবি না। শোনো আমি কি কই, বলো। এই মেয়ে দিয়ে তোমার এই ছেলে যদি বিয়ে করাও, হ্যাঁ এই যে আমি বাড়ি থেকে বাড়ালাম, ভাই এই দুটো বাড়ি থেকে বাড়াবে। বাবা শোন। ও, তোমার শোনা আছে না? বাবা শোন, শোন। যাও তুমি মেয়েকে নিয়ে ঘরে যাও। ভাই আপনি একটা সমাধান করে দেন। যাও মেয়েকে নিয়ে ঘরে এই যাও। শোন, আপনাদের হেফাজতে মেয়েটাকে দিয়ে গেলাম, যদি কোনো ধরনের সমস্যা হয় তার জন্য আপনারা দায়ী, যাও। মনে থাকবে। হ্যাঁ থাকবে বাবা। আর বিয়ে বিয়ে এখন যেহেতু রমজান মাস, ইফতারের পর ছাড়া তো আর কোনো লোকজন আসবে তারাবির না। পরে হবে। তারাবির পরে। হ্যাঁ। আচ্ছা আমরা আসি এখানে, আচ্ছা। আমরা ওটা শেষ করে তারপর যাবো। এই যাও আপু, যাও, ভয় করো না। এই ব্যাগ কোথায়? যাও ঘরে যাও। যাও ঘরে যাও। ধন্যবাদ ভাইয়া। খবরদার বিয়াদবি করবে না, যা ঘরে যাও।